আমার মাম্মার হ্যাপি বার্থডে। তো আমাদের সাথে হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ একটা স্পেশাল দিন, তো স্পেশাল দিনে একটা স্পেশাল ব্লগ দেবো না সেটা কি কখনো হয়? তো ভেবেছিলাম না ব্লগ মানে ভিডিওটা করব, যাই হোক মানে ভিডিওটা করতে আমাকে বাধ্য করলো। তো ছেলে মেয়েই বারবার বলছে ভিডিও করো, ওই জন্যই করা। আর ওরা আমাকে বারবার বলছে যে উপরে তাকিও না, উপরে তাকিও না, কারণ আজকে আমার বার্থডে, সেটা ওরা জানে। আর ওর পাপা বলেছে যেহেতু আমার বার্থডে আমি তো জানবোই, তো আমি কাউকেই বলিনি, আমাকে সেভাবে কেউ উইশও করেনি। সকালবেলা হাজব্যান্ডও বলেনি কিছু, তো ছেলে মেয়েও কিছু বলেনি। তো ওরা ভেবেছিল যে মাম্মাকে সারপ্রাইজ দেবো। তো হাজব্যান্ড এসছে এই মাত্র, আর এদিকে আমি দুধটা গরম বসিয়ে দিলাম। তো দুধটা বেশ কিছুক্ষণ হয়েছে আনা হয়েছে, তো গরমে বসিয়ে দিলাম। তো হাজব্যান্ড এদিকে চলে এসেছে সন্ধ্যা মানে 8টার দিকে ঘরে চলে এসেছে আজকে। আর আমি ভাবছি এত তাড়াতাড়ি চলে আসলো, যেখানে 9টা 10টার দিকে আসে, 10টার দিকে আসে বেশি। তো একটা কেক নিয়ে এসছে, তো সেটা তাড়াতাড়ি করে রান্নাঘরে উপরে সেরে রেখেছে। তো ছেলে সেইটাই বলছে যে মাম্মা উপরে তাকিও না, ছেলে মেয়ে বলছে নিচে তাকাও, আজকে তোমার বার্থডে হবে, কেক কাটবো। আজকে আজকে মার বার্থডে আর মাম্মার আরে দূর যা, আর মার বার্থডে আর বাবা 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 কাজ করবে, মার না, শুধু মা তো বার্থডে তাই। তার মানে ও বলতে চাইছে আজ মাম্মার বার্থডে, মাম্মা কোনো কাজ করবে না, আমার পাপা সব কাজ করবে, এটাই ও বোঝাতে চাইছে। আজকে সব লোককে ডাকবো, তোমরাও এসে যাও খেতে। তো হাজব্যান্ড মাংস নিয়ে এসেছে, আর আমাকে বললো মাংসটা একটু পরিষ্কার করে রাখো, আমি একটু বাজারে যাচ্ছি। তো বাজারে কেন যাচ্ছে সেটা আর বললো না, তো আমাকে একটু সারপ্রাইজ করলো। মানে কি, আমি ভেবেছি হয়তো হাজব্যান্ড ভুলে গেছে, সেই কারণে। আর এদিকে আমার মাংসটা পরিষ্কার করে আমি রেখে এসেছি ধুয়ে ভালো করে। আর এখন মানে মশলা করার জন্য পেঁয়াজ, আর যেহেতু মুরগির মাংস, আমাকে চিকেনের মধ্যে না একটু আলু না দিলে ভালো লাগে না, তো সেই জন্য আমি একটু বেশি বেশি করে আলু দিয়েছি। আর আলুটা আমি খুব ভালো খাই, সেই জন্য মাংস না হলেও চলে, কিন্তু আলু চাই। আর মশলাটা আমি করে নেব, যেহেতু হাজব্যান্ড গেছে বাইরে মানে বাজারে, জানি না কি কারণে। আর ছেলে দিকে রসুন ছুলছে, তো সেটাই দেখাচ্ছে বারবার, দেখো আমি কতটা রসুন ছুলে ফেলেছি। তো কি বলো তো, আমি ভাবতে পারিনি যে কেক নিয়ে আসবে। আমি ভেবেছি হয়তো ভুলে গেছে, কিন্তু ভোলেনি, আমাকে বলেনি। যাই হোক ফাইনালি কেক নিয়ে এসেছে, আর সেটা আমাকে বারবার বারণ করছে যে দেখো না। আর এইদিকে মাংসটা আমি পরিষ্কার করে রেখেছি। তো হাজব্যান্ড চলে এসেছে, আর বাজারে কেন গেছিলো সেটা তোমরা অবশ্যই জানতে পারবে একটু পরেই, কিসের জন্য গেছিলো, কী আনতে গেছিলো। আর এদিকে দেখো আলুটা ভেজেছে, টমেটো কুচিয়ে রেখেছে, এদিকে মশলা বাটা হয়ে গেছে। আর এদিকে মশলাটা আমি বেটে দিয়েছি, এদিকে পেঁয়াজটা ভাজছে। তো হাজব্যান্ড রান্না করবে মাংস, আমাকে বলছে আজকে তোমার বার্থডে, তো চলো আমি আজকে রান্না করে তোমাকে খাওয়াবো। তো শুনে বেশ ভালোই লেগেছিলো, যেহেতু ভীষণ গরম। তো হাজব্যান্ড আসলো এইমাত্র ঘরে, তো আমি বললাম, তারপরে আবার ফের বাজারে গেল। তো আমি বললাম না আমি রান্না করি। তো এই নিয়ে অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করছে, আমি বলছি আমি করি, হাজব্যান্ড বলছে না আমি করি। ফাইনালি হাজব্যান্ডই রান্না করছে, আর যেহেতু ভীষণ গরম, কারেন্টও ছিল না, তো এখানে চার্জার লাইট জ্বালিয়ে রান্না করা হচ্ছে। তো হাজব্যান্ড একটা গামছায় পড়েছিল, ওই জন্য বললো আমাকে দেখিও না। আর হাজব্যান্ড যেহেতু ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না, সেই কারণে। তো এখানে দেখো মেয়ে কি বলছে। তো এই গিফট আনার জন্য হাজব্যান্ড গেছিল বাজারে, এই জন্য মেয়ে বারবার বলছে। আর আমি এখন রান্নাঘর থেকে ঘরে আসছি, আর মেয়ে বলছে দেখো তোমার জন্য গিফট আছে। তো দেখো কি নিয়ে এসছে, চলো দেখাই তোমাদের। দেখে নাও কি আসছে। হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মম। আর ওরা এতবার আমাকে বলছিল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, কিন্তু আমি ওদের থ্যাংক ইউ বলবো কি ধন্যবাদ বলবো কি বলবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। মানে এতটাই লজ্জা করছিল, যেহেতু এই বার্থডে এটা আমাদের জন্য তার না, ছেলে মেয়েদের জন্য ঠিক আছে, কিন্তু এভাবে কেক কাটবো, ড্রেস নিয়ে আসবে। দেখো আমার জন্য ড্রেস নিয়ে এসেছে হাজব্যান্ড। তো ওই ড্রেসটার জন্যই গেছিলো বাজারে। আর দুটো বাজারে গেছিলো, একটা আমাদের ঘরের পাশেই কিছু দূরে, 2 মিনিটের রাস্তা। তো ওখানে গেছিলো, ওখানে খুঁজে পাইনি, তারপরে একটু দূরের বাজারে গেছিলো, প্রায় 10 মিনিটের রাস্তা বাইকে গেলে। তো সেখান থেকে গিয়ে ফাইনালি ড্রেসটা নিয়ে এসেছে। আর মেয়ে বলছে দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। তো যা নিয়ে এসেছে সেটাই বেশ ভালো। তো আমাকে এখন পড়তে বলছে, আর যেহেতু ভীষণ গরম, এখনও কারেন্ট আসেনি। কারেন্ট আসেনি। আর এদিকে রান্না হচ্ছে মাংস। তো হাজব্যান্ড এটা জল মানে কষানোর পরে জল ঢেলে দিয়ে তারপরে ঘরে গেছে বেলুন ফোলানোর জন্য, আর আমি এসে একটু দেখে গেলাম, একটু ভিডিও করে নিলাম। এদিকে কষানো মাংস রেখেছে, ভাতটাও হয়ে গেছে, আর ছেলে মেয়ে সবাই মিলে এদিকে বেলুন ফোলাতে ব্যস্ত। তো ভাবছে, আর জানো তো বেশি মানে কি বলবো তোমাদের, যে আমার বার্থডের দিন, তো যতবার আমার বার্থডে হাজব্যান্ড করেছে এভাবে, তো কোনো দিনও কারেন্ট থাকে না। তো বলছে এবারও থাকবে না। তো যাই হোক ফাইনালি কারেন্ট এসেছে।
কিন্তু ভোল্টেজ খুবই কম। আর হাজব্যান্ড বলছে আমি স্নান করব, তারপর ড্রেস পরবো, আমাকে দেখিও না বারবার। আর ভিডিও করছি সামনে যখন আসছে কেন দেখাবো বলো তো, ক্যামেরার সামনেই চলে আসছে। আর এদিকে মেয়ে বেলুন ফোলাতে ফোলাতে কষ্ট হয়ে গেছে, শুয়ে পড়েছে, ছেলে মেয়ে দুজনেই। তো প্রথমে অনেকগুলো বেলুন ফুলিয়ে তারপরে সেগুলো ফাটিয়েও ফেলেছে। আর এখন এদিকে মেয়ে শুয়ে রয়েছে কেন বলো তো, ছেলে মেয়ে দুজনের মধ্যে একটু গন্ডগোল করেছে। তো তারপরে মেয়ে মানে ছেলেকে একটা মুখে চড় মেরেছে, মারার পরে এইবার ওর পাপা আবার দেখেছে, দেখার পর ওকে একটু বকেছে, তার জন্য ও রেগে গেছে যে হ্যাঁ বকলো আমাকে, ভাই অন্যায় করেছে আমাকে বকলো, কিন্তু ওকে মেরেছে বলেই তার জন্য। তা আমি ওকে বারবার উঠাচ্ছি যে ওঠো, ড্রেস পরিয়ে দিই। ওদেরও স্নান করিয়ে দিয়েছি, তো ওদের স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে এসে গেছি। তুমি দিদি একটা সরি বলো। কেক খাবে না, কি কেক খাবে না? এগুলি কেক খাবে সরি বলো দিদিকে। না, বলবে না। তোমার কি হচ্ছে? হ্যাঁ তোমার কি হচ্ছে আমি বলবো না। সরি বলো দিদিকে, তাহলে আমি কেক কাটবো না। কাটতে হবে না, আমার কেক। তোমার কি হচ্ছে? আমার জন্মদিন। তোমার কি হবে? আমার জন্মদিন, তোমার জন্মদিন না। আচ্ছা তোমার জন্মদিন, ঠিক আছে, ওরই জন্মদিন, ওই কেক কাটবে। তো আমি স্নান করে একটা নাইটি পরে নিয়েছি, যেহেতু ভীষণ গরম লাগছে। তারপরে ভাবছি ওদের রেডি করাবো, তো ওদের একটা হালকা ড্রেস পরিয়েছি। ওর পাপা বলছে না একটু ভালো ড্রেস পরাও গরমেতে, তো ওরাও পরতে চাইছে, সেই জন্য এই দেখো। তো মেয়ে এত রাগ করছে, কথাই শুনবে না, কোনো কথাই শুনবে না। ওকে কেন বকা হলো সেইটাই তো। এইটুকু মেয়ে যদি এখনই এরকম হয় বলো তো। আর এইটা না ওর পাপাই বানিয়েছে এতটা লাই, কেন বলো তো। আমি ওকে হাজার বকবো মারবো, কখনো রাগ হয় না, কিন্তু ওর পাপা কখনো যদি একটু মানে তেজ নিয়ে কথা বলে বা একটু আওয়াজ করে ওর সঙ্গে কথা বলে, মারা তো অনেক দূরে থাক, মানে একটু আওয়াজ করে কথা বললেই ও রেগে যায় যে পাপা আমার সঙ্গে এরকম করলো। আর আমি ওকে এত মারবো, এত বেশি কথা বলবো না, আর কখনোই রাগ হবে না, সেকেন্ডের মধ্যেই আবার ঠিক হয়ে যাবে। কিন্তু ওর পাপা কিছু করলে ও খুব সেন্টিমেন্টে মানে লাগে, ও খুব সেন্টিমেন্টাল একটা মেয়ে, কি বলবো তোমাদের, মানে এরকমই টাইপের। ছেলেও মেয়েও দুজনেই, পাপা কিছু বলতে পারবে না, আমি হাজার বলবো। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, ছেলে মেয়েকেও তো আমি রেডি করাইনি, বলছি গরমে তোরা থাক, যেহেতু আমার জন্য ড্রেস নিয়ে এসেছে, এখন না পরলে নয়, তাই আমি পরবো। কিন্তু না, ছেলেকে আর ড্রেস চেঞ্জ করালাম না, ছেলে ওইটাই পরেছিল, শুধু ছেলের প্যান্টটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। আর এদিকে মেয়েকে তো যাই হোক ফাইনালি ওর পাপা এবার স্নান করতে যাবে, আর বেলুনগুলো ফুলানো হয়ে গেছে। আর আমি দেখো ফাইনালি এইটাই, মানে ড্রেসটা এরকমই বেশ ভালো লাগছিলো, পরেও বেশ মজা আছে, কাপড়টা বেশ সুন্দর। তো হাজব্যান্ডের চয়েস আছে, আমি নিজে চয়েস করে সেভাবে কিছু কিনতে পারি না, তো আমি সব কিছু হাজব্যান্ডের চয়েসেই পরা হয় আমার, আমি সে তো ভালো পছন্দ করতে পারি না, সেই কারণে। তো মেয়ের রাগ এখনও ভাঙাতে পারিনি, আমি বললাম ওকে ছেড়ে দাও, আমি ওকে দেখে নেব। তো ফাইনালি কেকটা নিয়ে এসেছে, তো কেকটা এতক্ষণ সেরে রেখেছিল, এবার নিয়ে এসেছে। আমাকে বারবার বলছিল কেকের দিকে, মানে উপরে রেখেছিল তাকাবে না, কেক নিয়ে এসছে সেটা বলছে, কিন্তু কেকের দিকে তাকাবে না এটা বারবার বলছিল। ঠিক আছে, তাকাইনি। তো কেকটা এই যে এরকমই ফাইনালি কেকটা। তো মোটামুটি বেশ ঠিকই আছে। আমার তো ভীষণই লজ্জা করছিল যে কেক কাটবো, এসব সত্যি কথা ভীষণই লজ্জা করছিল। আর ওরা খুব জোরে জোরে চিৎকার করছিল হ্যাপি বার্থডে, আমার ভীষণই লজ্জা করছিল। আমি বারবার বলছি এখন যেন কত রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে, তো আর আধা ঘন্টা পরেই তো আমার পরের দিন হয়ে যাবে। তো যাই হোক, এদিকে হাজব্যান্ড মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিল, আর হাজব্যান্ড মানে স্নান করে তারপরে একটা গেঞ্জি শার্ট প্যান্ট পরে নিয়েছে, বললো আমাকে ক্যামেরায় নেবে না, আমাকে দেখাবে না। বললাম ঠিক আছে, তো চলো। আর এখন চলো কেকটা কেটে নিই। আর ছেলে মেয়ে তো খুবই এক্সাইটেড, ওরা কেকের খুবই ভক্ত, কেকটা খেতেও ভালোবাসে, কেক কাটতেও খুব ভালোবাসে। তো এদিকে আবার ফটো শ্যুট হচ্ছিলো, হাজব্যান্ড বললো একটু তাকা একটু ভিডিও করি, তো হাজব্যান্ড এদিকে ভিডিও করছিল। আর মেয়ে তো এখনও রেগে রয়েছে। তো যাই হোক ফাইনালি মানে হাজব্যান্ড মেয়েকে আবার ড্রেস পরিয়ে দিল, ওই ড্রেসটা খুলে আর একটা ড্রেস পরিয়ে দিয়েছে মেয়ের, মানে ওর খুব পছন্দ করে জিন্স, তো জিন্সের সঙ্গে একটা এই টপটা। আর কেকটা কাটো, মানে রাগটা মিটে গেছে, এখন কেকটা কাটা হবে। তো চলো কেকটা কাটি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেরকম কিছু রান্নাবান্না করতেও পারিনি, কারণ কি বলো তো, এত রাত্রে হঠাৎ করে, তারপরে আগের থেকে যদি বলতো সেভাবে তৈরি করে মানে কিছু গুছানো যেত। আর আমার এমনিতে ভীষণই লজ্জা করছে, এরা বারবার চিৎকার করে করে বলছিল হ্যাপি বার্থডে, আমার ভীষণই লজ্জা করছিল, যেহেতু এত রাত হয়ে গেছে, তারপরে কেউ যদি জানতে পারে, অনেক লজ্জা লাগছিল এইটাই জাস্ট। তো তারপরে ওদের কেক খাইয়ে দিচ্ছিলাম, আর হাজব্যান্ডকে বললাম এদিকে আসো কেক খাইয়ে দিই, বলছে না আমাকে ভিডিও করো না। বলছে ঠিক আছে ভিডিও করবো না, আসো কেক খাইয়ে দিই। তো ছেলে মেয়ের খুবই পছন্দ কেক, ওরা খুবই ভালো খায়,
মানে কেকটা না ওরা দুজনেই খেয়েছিল, আমাকেই মানে কেক কাটার পরে আমি একটুখানি খেয়েছিলাম, আর তারপরে ওর পাপাও একটুখানি খেয়েছিল, আর বাকি কেকটা ওরা দুজনেই খেয়েছিল। তো দেখবা কেক আমাকে হাজব্যান্ড বলছে দাও তোমাকে একটু কেক খাইয়ে দিই। তা আমি বললাম চলো, তুমি আমাকে একা খাওয়াবে কেন, আমিও তোমাকে একটু খাইয়ে দিই। তারপরে বলছে আমাকে দেখাবে না, ওই জন্য আবার স্টিকারটা লাগিয়ে দিয়েছি। আর এদিকে ছেলে মেয়ে দুজনে কেক খাচ্ছে, সেটার অবস্থাটা দেখো। অভিয়ান তাকা, অভিয়ান তাকা, এই গা গা দেখো অভিয়ান, অভিয়ান দেখি, আরে কেক ধরে। তো চলে এলাম ফাইনালি এখন খেতে। আর কি রান্না করেছি জানো, আমার জন্মদিনের মেনুতে কি আছে, সাদা ভাত আর এদিকে একটু চিকেন, ব্যাস এইটাই। আর এত রাত হয়ে গেছে জানো, এখন 12টা বেজে গেছে, একদম পাক্কা রাইট 12টা বাজে। আর এখন এত রাত্রেই খেলে পরে তো শরীর খারাপ হবেই। তো ছেলে মেয়েদের একটু করে মেখে দিলাম, আর হাজব্যান্ডকে দিলাম একটু, আমি একটু, আর কড়াইতেই রেখে দিয়েছি মাংসটা। মানে হাজব্যান্ড রান্না করেছে তো এবার কড়াইতেই রেখে দিয়েছে, আমি ওটা ধরে নিয়ে চলে আসলাম। আর খাওয়ার পরে তারপর ওটা একটু বাটিতে তুলে রাখবো, কারণ কতটা মাংস তো এখন খেতে পারবো না, আর একটু একটু করেই খাওয়া হবে এখন। তো চলো, ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই, গুড নাইট।